أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলোচনার এ পর্যায়ে হোকামে জিন্দেগি মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিনের লেখা বই থেকে যেসব কারণে রোজা ভাঙে না বা মাকরুহ হয় না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেসব কারণে রোজা ভাঙে না এবং মাকরুহ হয় না সেই বিষয়গুলো হলো: এক, নিচক করা, যে কোনো সময় হোক, কাঁচা হোক বা শুষ্ক; শরীর বা মাথা বা দাড়ি গোঁফে তেল লাগানো; চোখে সুরমা লাগানো বা কোনো ওষুধ দেওয়া; খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেওয়া; ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা; গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা; অনিচ্ছাবশত গলার মধ্যে ধোঁয়া, ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা; কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হলো সে রোজা কাজা করে নেওয়া; অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলেও মাকরুহ হয় না, তবে এরূপ করা ঠিক নয়; স্বপ্নদোষ হওয়া, মুখে থুতু আসলে গিলে ফেলা; যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এই উদ্দেশ্যে শক্তির ইনজেকশন বা স্যালাইন লাগানো মাকরুহ; রোজা অবস্থায় দাঁত ওঠালে এবং রক্ত পেটে না গেলে; পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হতে থাকে এবং গলার মধ্যে যায় তার কারণে; সাপ ইত্যাদিতে দংশন করলে; পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুতুতে লাল ভাব থেকে যায়; সাওয়াতের সাথে শুধু নজর করার কারণে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাসেদ হয় না; রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বলতায় পড়ে এমন আশঙ্কা না থাকলে মাকরুহ হয়। আমরা যেসব কারণে রোজা ভাঙে না বা মাকরুহ হয় না সেই বিষয়গুলো জানলাম। আশা করি আপনারা বিষয়টা অনুধাবন করে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন।